কিরে, এরা মন মরা হয়ে বসে আছিস কেন? আর বলিস না, আমাদের স্যারের হাত ভেঙে গেছে। তা ভালো কথা তো, পড়াতে পারবে না, তোরাও বেঁচে গেলি। এমনিতেও পড়াশোনা করিস না। ফালতু কথা বলবি না, তুই জানিস আমরা স্যারকে কত ভালোবাসি। তা ভালো। তা এক্সরে করে কি দেখা গেছে? হাড় ফাড় সরে গেছে? না, হাড়ে গর্ত হয়ে গেছে আর একটু হাড় সরে গেছে। আচ্ছা বলতো, এই এক্সরেটা কি আবিষ্কার করলো? আমার দাদু। চড়ছিস কেন? চ দাদুর কাছে যাই, জিজ্ঞাসা করবো। ও দাদু, বাড়ি আছু? কি মতলবে এসেছিস? দাদু একটু প্রশ্ন ছিল। আবার প্রশ্ন? আচ্ছা ভিতরে আয়। আচ্ছা দাদু, এক্সরে মানে কি গো? কোনো সুপারম্যানের চোখ? না না, সুপারম্যানের চোখ না, কিন্তু সুপার কাজের জিনিস। একজন জার্মান বিজ্ঞানী, নাম তার উইলহেলম রন্টগেন, অনেক দিন আগে একদিন টিউব দিয়ে বিদ্যুৎ চালাচ্ছিল। তারপর টিউব ফুটলো নাকি? না রে, টিউব ফুটলো না, কিন্তু সে দেখলো টিউব ঢাকা থাকলেও পাশে রাখা একটা স্ক্রিনে আলো জ্বলজ্বল করছে। ও, তাহলে ভূত ঢুকেছিল নাকি? ভূত নয় রে, সেটা ছিল অদ্ভুত এক রশ্মি। তারপর সে তার স্ত্রীর হাত দিয়ে পরীক্ষা করলো, ছবি উঠলো, হাতের হাড় আর আঙুলের আংটি স্পষ্ট দেখা গেল। আরে বাহ, তাহলে তো আমাদের স্যারেরও ওই হাড়ে কি সমস্ত হয়েছে ওটা এক্সরের মাধ্যমেই দেখা গেছে বলো। হ্যাঁ, এই বিজ্ঞানী জানতেনই না রশ্মি কি, তাই নাম দিলেন এক্স রে। অজানা জিনিসকে গাণিতিকভাবে এক্স বলা হয়। বাহ, তাহলে তো চিকিৎসা বিজ্ঞানের নতুন এক দিগন্ত খুলে গেল। ডাক্তারেরা প্রথমবার অপারেশন ছাড়াই শরীরের ভিতরে দেখতে পারলেন, বলো? হ্যাঁ রে, 1901 সালে রন্টগেন পেলেন প্রথম নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞানে। আরে বাহ, তাহলে তো পটকার পেটে কতগুলো সিঙ্গারা, কতগুলো লুচি সব দেখা যাবে এক্সরেতে। উরি বলুন, ওগুলো তো হজম হয়ে গেছে। হ্যাঁ, তবে ডাক্তার বলবে, এই যে পেট ভরে ফেলেছিস, এবার ডায়েট কর। দাদু, একটা জিনিস তো জানাই হলো না, এক্সরেটা কত সালে আবিষ্কার হয়েছিল? 1895 সালে।